আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা জামাতের সঙ্গে আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের গত জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকের জুমাতেও মেরাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজের বর্ণনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার নবী, আমি আমার গোলাম, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক আশ্চর্য সফর করিয়েছি, যে সফরের কথা মানুষ যুগে যুগে কালে কালে খেয়াল করবে এবং মানুষ আশ্চর্য হবে যে রাত্রের কিছু অংশে এত বড় সফর কিভাবে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের দ্বারা যেটা সম্ভব নয়, আমি আল্লাহ তাআলার দ্বারা সেটা সম্ভব। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে মেরাজের প্রত্যেকটা বিষয় হলো আশ্চর্য, আর এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন সুবহান, অর্থাৎ আমি আল্লাহ তাআলা যেহেতু সুবহান, আমি আল্লাহ তাআলার দ্বারাই সম্ভব এই সমস্ত কাজগুলো করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এগুলো শুনলে আমাদের ঈমান বাড়ে, নবীজির প্রতি মহব্বত বাড়ে, আমাদের কলিজা ভরে যায় যে আমাদের নবী সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যুগে যুগে অনেক ওলামা ইকরাম, এই সময় ওলামা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে স্বীকার করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন, অনেক আলেমের এখানে আপত্তি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, অনেক সহিহ হাদিস দ্বারা সেটা প্রমাণিত। কোন সাহাবা ইকরাম ইখতিলাফ করেন নাই নবীজির মেরাজ নিয়ে। নবীজির মেরাজ নিয়ে যারা ইখতিলাফ করেছিলেন, আপত্তি করেছিলেন, তারা হলো কাফের। অতএব মাথায় যত বড়ই টুপি থাক আর জুব্বা থাক না কেন, এখনো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে কোনো আলেম প্রশ্ন তোলে, বোঝা যাবে তারা আসলে নামকৃত আলেম, কিন্তু প্রকৃত তারা আলেম হতে পারে নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যারা, তারা কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করতে পারে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের যে আলোচনা চলতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় হাতিমে কাবা বা উম্মে হানির ঘর, অনেকে বলেছেন শিয়াবে আবু তালিব, এই তিনটা জায়গার কথা এসেছে। এই তিনটা জায়গা কিন্তু পাশাপাশি জায়গা। উম্মে হানির ঘর, হাতিমে কাবা এবং শিয়াবে আবু তালিব বেশি দূরে দূরে জায়গা না, কাছাকাছি জায়গা। এই জন্য ইতিহাস যেহেতু এর মধ্যে ইখতিলাফ আছে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় হাতিমে কাবা বা শিয়াবে আবু তালিব বা উম্মে হানির ঘর। তো বেশিরভাগ অনেকেই বলে যে উম্মে হানির ঘরে ছিলেন, আবার কেউ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের মধ্যেই ছিলেন। সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা দিয়ে ঢোকেন নাই, সেই জায়গায় উপর দিয়ে তিনি ছাদ বেয়ে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে জিবরাইল, দরজা দিয়ে না ঢুকে তুমি উপর দিয়ে আসলে কেন? থানবী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় বলল যে ইয়া রাসূলুল্লাহ, আজকে সোজা দরজা দিয়ে ঢুকি নাই, উল্টা পথে ঢুকেছি। এই জন্য আপনাকে বুঝালাম যে এখন থেকে যতগুলো কাজ হবে আপনার কাছে উল্টাই মনে হবে, আপনার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তার কাছে সম্ভব, যিনি হলেন সুবহান। উম্মে হানির ঘরের মধ্যে নবীজি, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন, তিনি উঠেছেন। উঠার পরে সেখানে পাশেই হাতিমে কাবা। অনেক মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে আল্লাহর রাসূলের ঘুমের তন্দ্রা অবস্থা সে সময়ও কাটে না, এজন্য হাতিমে কাবাতে আল্লাহর রাসূল শুয়ে পড়েছিলেন। এজন্য দুটাই রিওয়ায়াত এসেছে, হয় উম্মে হানির ঘরে
বা হাতিমে কাবা যেখানেই হোক সেই এরিয়ার মধ্যে আল্লাহ রাসূল ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে জিবরাইল আমার বন্ধু দুনিয়ার জমিনে রক্ত ঝরিয়েছে উম্মতের জন্য চোখের পানি ছাড়ে, আমার বন্ধুকে দাওয়াত দিলাম, আমার বন্ধু আসবে, তার মনের দুঃখের কথাগুলো আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে সন্তুষ্ট করে দেব, আমার বন্ধুকে খুশি করে দেব, তার কি চাওয়া আমি আল্লাহ তাআলার কাছে শুধু সে বলবে। রজব মাসের 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন দিন তারিখ ঠিক করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসবেন, বললেন জিবরাইল তুমি যাও। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুকে যে আনার জন্য যে যাব, তো বাহনটা কি নিয়ে যাব আপনার বন্ধুকে আনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন যে জিবরাইল তুমি খবর রাখো নাই, কাউকে জানতে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর আগমনের জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। মানুষ প্রশ্ন করবে রাসূল একজন, চড়ার জন্য একটা বুরাকই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে তামাম কায়নাত হয়ে যায়, 40,000 বুরাক বানানোর প্রয়োজনটা কি, আর 80,000 বছর আগে বানানোর প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা তো তৎক্ষণাৎ বানিয়ে বলতেন যে জিবরাইল এটা বানিয়ে দিলাম, এটা নিয়ে আমার বন্ধুকে নিয়ে আসো। মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার জন্য একটা দুইটা নয় 40,000 বুরাক বানিয়েছেন, 80,000 বছর আগে বানিয়েছেন। দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষ আমার বন্ধু কোনো সাধারণ বন্ধু নয়, আমার বন্ধু রব্বুল আলামিনের বন্ধু, তার গুরুত্ব কত তোমরা বুঝে নাও। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক আনার জন্য রব্বুল আলামিনকে বললেন কোথায় আছে? বলে জান্নাতের মধ্যে আছে। সেই বুরাককে সুন্দরভাবে সাজানো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল বলেন জান্নাতের মধ্যে বুরাক আর বুরাক। প্রথমে যে বুরাকটা আছে বুরাকের রশি ধরে টান দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে সময় কম, একটা রাতের কিছু অংশ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে রাতের কিছু অংশে পার হয়ে গেছে 27 বছর। আর আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়েছেন রাতের কিছু অংশ। এটার অনেক ব্যাখ্যা। অনেকে বলেছেন রব্বুল আলামিন সে সময় পৃথিবীর সমস্ত কাজকে স্থির করে দিয়েছেন, থামায়া দিয়েছেন। আল্লাহ তাআলা সূর্যকে সূর্যের জায়গায় রেখেছেন, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রেখেছেন, দুনিয়ার সমস্ত কিছু স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের সঙ্গে রহমাতুল লিল আলামিনের কথা চলতেছিল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে যাওয়ার পরে যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি বুরাক আর বুরাক। প্রথমে যে বুরাকটা বাঁধা আছে বুরাকের রশি ধরে আমি টান দিলাম। বুরাকটা দেখতে কেমন? বলে বুরাকের চেহারাটা হলো মানুষের মতো, কিন্তু পাখা আছে 4 পাওয়ালা। সম্মানিত ভাইয়ের আমার, সাদা আকারের এই বুরাকটা রশি ধরে টান দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা বুরাকের রশি ধরে যখন আমি টান দেই পিছনের বুরাক আপত্তি জানায়, ডাক দিয়ে বলে জিবরাইল রব্বুল আলামিন যেদিন আমাকে বানিয়েছিল, যেদিন আমাদেরকে বানিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলাম মালিক কেন বানালেন, কিসের জন্য বানালেন আমাদেরকে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছিল বুরাক রে তোমাদেরকে বানানোর কারণ হলো আখিরে জামানার নবী রাহমাতাল লিল আলামিন আমার সঙ্গে দেখা করার জন্য আসবে, আমার দিদারে আসবে, তার বাহন হবে তোমরা। জিবরাইল রে শোনো, সেই দিন থেকে রব্বুল আলামিনের কাছে মালিকের কাছে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি। আল্লাহ রব্বুল আলামিনকে বলেছি আল্লাহ এতগুলো বুরাকের মধ্যে কোন বুরাকের জানি তকদিরে হয় রহমাতাল লিল আলামিনকে তার পিঠের মধ্যে নেওয়ার জন্য। এক একটা বুরাক এক এক ভাবে আপত্তি করে ডাক দিয়ে বলে আমাকে নাও। নিজের কথা জিবরাইলের সামনে তুলে ধরে হযরত জিবরাইল বলেন যে এই বুরাকটা ধরি। পিছনের বুরাক আমার সঙ্গে আপত্তি করে ডাক দিয়ে বলে জিবরাইল কি অপরাধ করলাম রে ভাই,
একজনকে নিয়ে চলে যাও, আমাকে কিসের জন্য নাও না? হযরত জিবরাইল বলেন, এর মধ্যেই জান্নাতের একটা কোণার মধ্যে দেখে একটা বুরাক দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুয়ে গেছে জান্নাতের ফ্লোরের মধ্যে, মেজের মধ্যে শুয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, তার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, রে বুরাক, জান্নাতের সমস্ত বুরাকগুলো রাসূলকে নেওয়ার জন্য সবাই আনন্দে আত্মহারা, নিজের পিঠের উপরে রাসূলকে নিতে চায়। তোমার কি মনে চাই না রাসূলকে নেওয়ার জন্য? বুরাক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, জিবরাইল, যেদিন রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে জিবরাইল রে, সেদিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। আরে জিবরাইল, কাঁদতে কাঁদতে শরীরটা দুর্বল হয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না, শুয়ে গেছে রে জিবরাইল। জিবরাইল রে, এতগুলো বুরাকের মধ্যে কি আমার তকদিরে হবে নাকি রাহমাতাল লিল আলামিনকে ফিরে নেওয়ার জন্য? জিবরাইল বলেন, সেই বুরাকের করুণ অবস্থা দেখার পরে আমার মনে হলো রাসূলকে নেওয়ার জন্য তার ভিতরে মহব্বত বেশি। ওরে দুনিয়ার মানুষ, রাসূলের জন্য যে যত বেশি চোখের পানি ঝাড়বে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছিল, ওগো নবী, আপনাকে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে দাফন করে রাখবো, জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের ডান পাশে দাফন করে রাখবো। আমি মালিককে ডাক দিয়ে বলেছিলাম, মালিক, না গো না, আমি সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফেরদাউসে যাব না, আপনার আরশে যাব না। আমি আমার গুনাহগার উম্মতের মায়া ভালোবাসা নিয়ে আমি মদিনার মাটিতে শুয়ে থাকব। এই জন্য নবী বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ওরে আমার উম্মতেরা, আমি রাসূলকে চোখে দেখবা না, কিন্তু আমি রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকবে। আমি রাসূলের রওজার কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা। যারাই আসবা রাসূলের আমি রওজার কাছে আসার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাই রে উম্মত, তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া। সম্মানিত ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে তামান্না থাকা চাই, আল্লাহ যদি তৌফিক দেয় একদিন না একদিন নবীজির রওজার মধ্যে যাব। আগার খাহি রোয়ে মুলকে মদিনা, আগার খাহি রোয়ে মুলকে মদিনা, তামান্না কুন তামান্না কুন তামান্না। যারা মুমিন, যারা মুসলমান, যারা রাসূলুল্লাহর উম্মত, অন্তরের মধ্যে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে নবীজির রওজা জিয়ারত করার। আর নবীজির রওজা এমন একটা জায়গায় মুসলমান, অনেকেই বলে হুজুর কলব শক্ত, চোখ দিয়া পানি আসে না। আমার সামনে অনেকেই বলেছিল রাসূলের রওজার সামনে দাঁড়াইলে নাকি চোখ দিয়া পানি আসে। জীবনে কত দোয়া করলাম, কিন্তু জীবনে চোখ দিয়া পানি আসে না। ওই মানুষে আবার ডাক দিয়া বলে, হুজুর রাসূলের রওজার কাছে গেলে কি আমার চোখ দিয়া পানি আসবে নাকি? আমি বলেছিলাম, ভাই, রাসূলের রওজা এমন এক জায়গা যেখানে গেলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। যতই শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সেই মানুষ আসার পরে উত্তর দিয়েছে, ডাক দিয়ে বলে, হুজুর মনের অবস্থা যে কি হয় বুঝতে পারি না। বাবু সালাম দিয়ে যখন রাসূলের রওজার কাছে যখন পৌঁছলাম, মনের অজান্তে চোখ দিয়া দিয়া পানি পড়ে, দাড়িগুলো ভেজে যায়। এই জন্যই আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেছেন, উম্মত, আমি আরশে গেলাম না, জান্নাতুল ফেরদাউসে গেলাম না, তোমাদের জন্য শাফাআত করার জন্য আমি মদিনার মাটিতে থাকলাম। উম্মত রে আসো, আমি রাসূল তোমাদের জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, রাসূলের জন্য এই বুরাক সবথেকে চোখের পানি বেশি ঝরিয়েছে হকদার সে। তার রশি ধরে যখন আমি টান দিলাম, আর সমস্ত বুরাকের চাইতে সেই বুরাক বেশি শক্তিশালী হয়ে গেল। তাকে সুন্দর স্বর্ণ অলংকার জান্নাতি পোশাক দিয়ে সাজানো হলো। সুন্দরভাবে নিয়ে হযরতে জিবরাইল উপস্থিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বুরাক নিয়ে যাব আমার বন্ধুরে আনার জন্য রে জিবরাইল। আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক পরলো না। যত আমার বন্ধুকে ভালো পোশাকের কথা বলি, আমার বন্ধু ডাক দিয়ে বলে, মালিক,
দুনিয়ার জমিনে যদি আমি দামি দামি ভালো ভালো পোশাক গুলো যদি পরতে থাকি, আমার কিছু গরিব উম্মত আসবে, তারা ভালো পোশাক পরতে পারবে না। ওই সমস্ত মানুষগুলোকে কিছু মানুষ ঠাট্টা মস্কারি করবে, তুমি ছেঁড়া জামা গায়ে দিয়ে থাকো। আমার উম্মত গুলো মনের মধ্যে বড় কষ্ট পাবে। অতএব আমি রাসূল গরিবের হালাতে দুনিয়ার জমিনে থাকতে চাই, গরিবের সঙ্গে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। হযরত জিবরাইল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক পরলো না, ছেঁড়া জামা গায়ে দিয়া দিয়ে নিজের জিন্দেগিটা শেষ করলো। আজকে আমি রব্বুল আলামিনের দিদারে আসবে, আমি মালিকের সঙ্গে কথা বলার জন্য আসবে। আজকেও যদি ছেঁড়া জামা গায়ে থাকে রে জিবরাইল, আমার বন্ধুর তো কিছু হবে না, কিন্তু আমার শানের বড় খেলা। ওরে জিবরাইল, যাও জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার বন্ধুর জন্য নিয়ে যাও, আমার বন্ধু যেন পরে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে আছে হযরতে মিকাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন। উম্মে হানির ঘরের মধ্যে হযরতে জিবরাইল ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে ডাক দিলেন। নবীজি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে ওই যে হজরে আসওয়াদ, আর হজরে আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিম, ওই জায়গার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে জমজম কূপ, জমজম কূপের পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে শুরু করে পেট পর্যন্ত বুকটাকে ফেড়ে ফেললেন। জমজমের পানি দিয়ে আল্লাহর রাসূলের ভিতরটা পরিষ্কার করে দিলেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঊর্ধ্বগমন সফরের মধ্যে যাবেন গো নবী, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, মালিকের সামনে দাঁড়াবেন। আপনার কলবটাকে যদি নূরে নূরান্বিত না করে দেই, মালিকের নূরের সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। আল্লাহ রাসূলের ভিতরটা নূর দিয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাকটা আপনি পরে নেন। আল্লাহ রাসূল পোশাকের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পোশাক পরবেন, এই পোশাক দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় নাই, কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হয় নাই। জান্নাতি পোশাক আপনার জন্যই শুধু আল্লাহ বানিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, বুঝলাম আমার জন্য আমার রব এত সুন্দর একটা পোশাক বানিয়ে দিয়েছে শুধু আমার জন্য। জিবরাইল রে, আমি এই পোশাকটা পরে আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য যাব। জিবরাইল রে বলো, আমি যে পোশাকটা আজকে পাইলাম, এই পোশাক কি আমার গুনাহগার উম্মত পাবে নাকি? আমরা যদি দুনিয়ার সাধারণ কোন সুযোগ সুবিধা পাই, নিজের সন্তানের কথা ভুলে যায়, বিবির কথা ভুলে যায়, অন্যান্য আত্মীয় স্বজনের কথা মনে থাকে না। আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন, কিন্তু সে সময় নবী আমার উম্মতের কথা ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল শোনো, আমার বন্ধুর কাছে খবর দিয়ে দাও, আমার বন্ধুকে জানায় দাও, যারা নাকি বন্ধুর আদর্শ অনুযায়ী চলবে, নবীজির কথা মানবে, আমার বন্ধুর কথা অনুযায়ী চলবে, প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে পোশাক পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করেন। আল্লাহ রাসূল সে জায়গায় ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো, নফল নামাজ। আমরা যদি এখন বলি মেরাজে যে রাত আছে, সেই রাতে 2-4 রাকাত নামাজ পড়বেন। অনেক আলেম ওলামা আবার ইখতিলাফ করে ডাক দিয়ে বলে, মেরাজের আবার কিসের নামাজ? আল্লাহ রাসূলের সফরটা শুরু হয়েছিল 2 রাকাত নামাজ দিয়ে মুসলমান, সে জায়গায় কোনো ইখতিলাফ নাই। আমরা যদি নামাজ পড়ার কথা বলি, অনেক মানুষ, অনেক আলেম ওলামা বলে কিসের নামাজ? দুনিয়ার মানুষ যে যাই বলুক না কেন, আমরা যদি নবীজির শাফাআতের মধ্যে, যদি জান্নাতের মধ্যে যেতে চাই, নবীজির দেখানো পথ অনুযায়ী চলতে হবে, মত অনুযায়ী চলতে হবে, তাছাড়া আমাদের সামনে রাস্তা কোনো খোলা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করেন। আল্লাহ রাসূল ওযু করলেন, জান্নাতে পোশাক পরলেন।
বুরাকের উপরে নবীজি আমার উঠতে যাবে, বুরাক দেখে চোখের পানি ছেড়ে দেয়। জিব্রাইল রে, এই বুরাকের মধ্যে উঠে আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য যাব, আমার গুনাহগার উম্মতকে বুরাক পাবে নাকি? এত সুন্দর বুরাক, এত সুন্দর বাহন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, আপনাকে খুশি করার জন্য আমি নিয়ে আসতেছি আমার আরশে, আপনার চোখের পানি দেখার জন্য না। ওগো বন্ধু, যান, আপনি যখন উম্মতের জন্য যখন বুরাক চান, যান, কথা দিলাম যারা আপনার আদর্শ মানবে, আপনার কথা অনুযায়ী চলবে, প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে বুরাকের বাজেট করে দিলাম। সেখান থেকে সফর শুরু হলো, বাইতুল্লাহ থেকে সফর শুরু হলো বাইতুল মুকাদ্দাস। মাঝখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে আবার কয় জায়গায় থামায়া দিলেন। বুরাক চলে কত জোরে! ইতিহাসবিদ যারা মেরাজের ইতিহাস লিখেছে তারা বলে, বুরাকের নজর পড়ে যে জায়গায়, তার কদম পড়ে সে জায়গায়। এত দ্রুত গতিতে বুরাক চলতেছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবে। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ান, সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলে, জিবরাইল, এটা কোন জায়গা? বলে, এই জায়গার নাম হলো ইয়াসরিব। নবী গো, আপনি একটা সময় ইয়াসরিবে আসবেন, ইয়াসরিবের নাম হবে মদিনা। আপনি এই জায়গায় আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, জায়গাটা আপনি একটু চিনে রাখেন। লম্বা কথা, মুসলমান সামনে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, থামেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলে, ভাই, এটা হলো কোন জায়গা? বলে, এই জায়গা হলো তুর পাহাড়। তুর পাহাড়, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো। গুফতে মুসা বাখদাদর কুহে তুর, গুফতে মুসা বাখদাদর কুহে তুর, গুফতে আহমদ বাখদাদর আরশে নূর। এটা হলো তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছে। 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এক জায়গায় থামায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামেন। বলে, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ শেষ করলেন, ডাক দিয়ে বললেন, ভাই, এটা জিবরাইল, এটা কোন জায়গা? বলে, এই জায়গার নাম হলো বাইতুল্লাহ। বলে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে লাভটা কি রে ভাই? বলে, অনেক লাভ আছে, কারণ এই জায়গা হলো বরকতপূর্ণ জায়গা। কারণ আপনার পূর্বে যে নবী দুনিয়ার জমিনে এসেছিল তার নাম হলো হযরত ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমার সন্তান হবে, সন্তান হবে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তান হবে। দুনিয়ার মধ্যে সন্তান আসে 2 ভাবে, একটা হলো বৈধভাবে আর একটা হলো অবৈধভাবে। আমি তো বিয়ে করি নাই, আমার তো স্বামী নাই, আমার সন্তান আসবে কিভাবে? রব্বুল আলামিন, আমি তো কারো সঙ্গে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হই নাই, আমার সন্তান আসবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন হযরতে মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম, অপেক্ষা করো, সন্তান হবে। যখন হযরতে মারিয়ামের সন্তান সম্ভবা যখন হয়ে গেল, হযরতে মারিয়াম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছেড়ে পাশেই খেজুর বাগান, সেই বাগানে খেজুর গাছের সঙ্গে হেলানা দিয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক, আমার তো বিয়ে হয় নাই, এখন যদি সন্তান হয়, এই সন্তান নিয়ে যদি আমি গ্রামের মধ্যে যাই, পাড়া প্রতিবেশী আমারে গ্রাম থেকে তাড়ায় দিবে, সমাজ থেকে তাড়ায় দিবে। সবাই জিজ্ঞেস করবে, মারিয়াম রে, বিয়ে হয় নাই, সন্তান তুমি কোথায় পেয়েছো? রব্বুল আলামিন, আমার সন্তান না হয়ে এখন যদি আমার মৃত্যু হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম, তুমি সবর করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিছুক্ষণ পরে সন্তান প্রসব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিয়েছেন, তার নাম হলো ঈসা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল, কাছে কোনো খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারিয়াম দোয়া করে, আল্লাহ, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো পানি নাই, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলে, মারিয়াম, যে গাছের মধ্যে তুমি হেলানা দিয়ে বসে আছো রে মারিয়াম, এই গাছের মধ্যে তুমি ধাক্কা দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
কুদরতি ভাবে সেই জায়গার মধ্যে খেজুরের ব্যবস্থা করে দেব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গাছের মধ্যে ধাক্কা দিলেই যদি খেজুর পড়ে, একটু গাছের দিকে তাকায় দেখি তো খেজুর আছে কতগুলো। হযরত মারিয়াম গাছের দিকে তাকায় দেখে গাছে খেজুর থাকবে তো দূরের কথা, গাছের মাথা নাই। কবে জানি মারা গেছে, গাছের মাথা পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমন একটা গাছের মধ্যে ধাক্কা দিতে বললেন, খেজুর পড়বে তো দূরের কথা, গাছের মধ্যে মাথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মারিয়াম, এখনো বুঝি ঈমান তোমার মজবুত হয় নাই? দুনিয়ার অন্য কোন মহিলার পেটে না রে মারিয়াম, তোমার পেটে আমি আল্লাহ স্বামী ছাড়া যদি সন্তান যদি দিতে পারি, আমি আল্লাহকে গাছের মাথা ছাড়া খেজুর দিতে পারি না। হযরত মারিয়াম মহিলা মানুষ, শরীরের মধ্যে শক্তি কতটুকু? আরবের গাছগুলো খেজুরের গাছ আমাদের গাছের মতো চিকন চিকন গাছ না, বড় মোটা মোটা গাছ। একটা মহিলা মানুষের গায়ে শক্তি বা কতটুকু আছে? তারপরে সবেমাত্র সন্তান প্রসব করেছে, আরো দুর্বল। তিনি বলেন, গাছের সঙ্গে হাত লাগিয়েছি, গাছটা নড়া শুরু করেছে, উপর থেকে দর 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 করে তাজা পাকা খেজুর পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো সেই বরকতের জায়গা। আল্লাহ রাসূল নামাজ কমপ্লিট করে সামনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পরে হযরতে জিবরাইল একটা পাথর ছিদ্র করেছেন নিজের আঙ্গুল দিয়ে, নিজের হাতের আঙ্গুল দিয়া। সে জায়গায় বুরাকটাকে শক্ত করে বেঁধে রাখলেন। হযরতে জিবরাইলকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, বুরাকটা বাঁধার এখানে কি দরকার? না বাঁধলে কি বুরাক আমাদেরকে রেখে চলে যাবে নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার জীবনের বড় একটা শিক্ষা সফর, শিক্ষণীয় একটা সফর। বুরাক আমাদেরকে রেখে চলে যাবে না, তবে বুরাকটা বেঁধে রাখার কারণ হলো আপনার উম্মত গুলো যেন শিক্ষা নেয়, তারাও যদি কোনো ভালো কাজ করার জন্য যায়, তাদের যেটা বাহন থাকবে তারাও যেন ভালোভাবে রাখার পরে মসজিদের মধ্যে ভালো কাজ করার জন্য যায়। ইতিহাস, সাহাবী নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে, উট মসজিদে নববীর সামনে ছেড়ে দিয়েছে, নামাজ পড়ার জন্য ঢুকেছে। নামাজ শেষ করার পরে যাওয়ার পরে দেখতেছে উট নাই। আল্লাহ রাসূলের কাছে নালিশ, ইয়া রাসূলুল্লাহ, উট নাই, কোথায় বেঁধে রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, বেঁধে রাখে নাই, মসজিদের সামনে রেখে দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলল যে, উটটা একটু গাছের সঙ্গে বাঁধতে পারো নাই, পাথরের সঙ্গে বাঁধতে পারো নাই? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মানার জন্য আমি মসজিদে গেলাম, আল্লাহ কি আমার উট দেখবে না? আমি গেলাম মালিকের কদমে সেজদা দিব, মালিক কি আমার উটটা দেখবে না? আল্লাহ রাসূল বললেন যে, মালিক তোমার উট দেখবে, আল্লাহ তাআলা তোমার উট দেখবে, তবে উটটা যদি একটা পাথরের সঙ্গে বেঁধে যাইতা তাহলে দেখতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আপনার চেষ্টা অনুযায়ী, আপনাকে চেষ্টা করতে হবে শক্তি অনুযায়ী, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল। আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে যদি বলেন রিজিকের মালিক আল্লাহ, শুয়ে থেকে সুটকি হবেন কিন্তু খাবার মুখে আসবে না। আপনাকে কাজ করে তাওয়াক্কুল করতে হবে মালিকের উপরে, রিজিকের মালিক আল্লাহ। এখন আমি মাওলানা যদি মনে করে ঘরের মধ্যে শুয়ে থাকলেই খাবার আসবে, রিজিকের মালিক আল্লাহ, আসবে না। আপনাকে চেষ্টা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা 60টা তালা বন্ধ করে দিয়ে বলেছে, হাই তালাক, আসো আমার দিকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো সব কিছুর মালিক আল্লাহ, চুপ করে যদি দাঁড়ায় থাকতো, জুলাইখার খপ্পর থেকে বাঁচতে পারতো না। সে দেখেছে তার সামনে 60টা তালা লাগানো, সে দরজা দিয়ে পালানোর কোনো উপায় নাই, তারপরেও সে যতটুকু দৌড়ানোর দরকার, যতটুকু সে দৌড় দিতে পারবে ততটুকু সে দৌড়াইছে। যখন সে তার শক্তি অনুযায়ী চেষ্টা করেছে, আল্লাহ তাআলা 60টা দরজা খুলে দিয়েছে। এই জন্য আপনার শক্তি অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। আপনার শক্তি অনুযায়ী আপনি চেষ্টা না করে ঘরের মধ্যে বসে থেকে বলেন যে এত দোয়া করি আল্লাহ কবুল করে না, আপনার 100 বিঘা জমি আপনি ঠিক মতো আবাদ যদি না করেন, আপনার ঘরের মধ্যে ফসল আসবে না, আর দোষ দিবেন আল্লাহর চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করার মালিক হচ্ছে বান্দা, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ।
হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে রেখে চলে যাবে না, তবে শিক্ষা দিলাম আপনার উম্মতকে, তারা যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে, মোটরসাইকেলের ঘাড়ে যাতে করে লকটা ভালো করে করে, নাহলে সে আসবে 2.5 লাখ টাকা দামের গাড়ি বের করে দেখবে যে মসজিদ থেকে নামাজ পড়ে বের করে দেখবে যে 3.5 লাখ টাকা দামের মোটরসাইকেল নাই। তখন আল্লাহ বলবে, আল্লাহ আমি গেলাম নামাজ পড়ে, তুমি আমার মোটরসাইকেলটা জুগালে না। মানে আমাদের ভাবসাব এরকম, আমরা নামাজ পড়তে ঢুকবার আল্লাহ জিবরাইলকে পাঠাবে যে আর গরুটা দেখ আর ওর মোটরসাইকেলটা জুগা, ওই নামাজ পড়তে ঢুকেছে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন নবীজিকে, নবীজি এই জায়গায় সফর। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢোকার পরে সেখানে দেখেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর সবাই সারিবদ্ধভাবে সেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইস্তেকবালে পাঠিয়েছেন, ইস্তেকবালে ইন্তজারে পাঠিয়েছেন যে আমার বন্ধু আসবে, সবাই কবর থেকে ওঠো, বাইতুল মুকাদ্দাসে যাও, আমার বন্ধুকে স্বাগতম জানাও। সমস্ত নবী রাসূলগুলো দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে পরিচিত হলেন আল্লাহর রাসূল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দেওয়া শুরু করলেন। ভাই আযান দিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে, ইমামতি করবে কি? আদম আলাইহিস সালাম? বলে না। ঈসা আলাইহিস সালাম? বলে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলে না। হযরত জিবরাইল আল্লাহর রাসূলের হাত ধরে সামনের দিকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে সমস্ত নবীদের নামাজের ইমামতি করবেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজে ইমামতি করলেন, সালাম ফেরালেন, নামাজ কমপ্লিট হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি সাধারণ নবী নয়, আজকে থেকে আপনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত নবীদের ইমাম। সেখান থেকে ঊর্ধ্বগমন আসমানের দিকে যাওয়া শুরু হলো। প্রথম আসমান, আবার যাওয়ার পরে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কে? বলে, আমি জিবরাইল, সাথে মিকাইল। আরেকজন কে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এসেছে? বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে। বলে, এই দরজা শুধু তার জন্যই বানানো হয়েছে, দুনিয়ার কারো জন্য না। এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা। ফেরেশতারা একই ভাবে প্রশ্ন করে, প্রত্যেকটা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখে বাইতুল মামুর মসজিদ, বাইতুল মামুর মসজিদের সঙ্গে হেলানা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কালামুল্লাহ, আল্লাহর কালাম, কোরআন শিক্ষা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর, খানায়ে কাবা, খানায়ে কাবার বরাবর হলো বাইতুল মামুর। মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে বাইতুল মামুর থেকে যদি কোনো পাথরের টুকরা যদি জমিনের মধ্যে ফেলা হয়, সেটা সরাসরি এসে বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হজ করার সময় তাওয়াফে যেমন বাইতুল্লাহ যেমন তাওয়াফ করে, দুনিয়ার মানুষের কিবলা যেমন হলো খানায়ে কাবা, তেমনি ভাবে ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি ইমামতি করেছেন মানুষের, নবীদের, আর এখন আপনি ইমামতি করবেন ফেরেশতাদের। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ, সেই জায়গার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। দেখেন যে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন যে, জিবরাইল, এই মসজিদের মধ্যে কতজন ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে? ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, শুনেন, যারা জীবনে এই মসজিদে যেই ফেরেশতা একবার নামাজ পড়ার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে না। ফেরেশতার সংখ্যা কত একটু চিন্তা করবেন। একবার নামাজ পড়ে 70,000 ফেরেশতা, একবার নামাজ পড়লে দ্বিতীয়বার আর ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ পায় না। প্রতিনিয়ত নামাজ চলতেই আছে, জামাত চলতেই আছে। ফেরেশতাদের নামাজে আল্লাহ রাসূল ইমামতি করলেন। সেখান থেকে বের হলেন, সিদরাতুল মুনতাহার দিকে রওনা করলেন। লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি।
সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে বড়ই গাছের নিচে আল্লাহ রাসূলকে নামিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন বড়ই কত বড়, খেজুরের এই বড়ই গাছটা কত বড়, আর বড়ই গাছের পাতাটা কত বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জায়গায় গাছের দিকে তাকায় দেখে সবুজ সবুজ পাখিগুলো কিচিমিচি করতেছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল, পাখিগুলো দেখতে বড় ভালো লাগে, পাখিগুলোর নাম কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কোনো পাখি নয়, এগুলো হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। আপনার আগমনের কথা শুনে আল্লাহ তাআলার কাছে আরজি করেছিল, আবদার করেছিল, মালিক আপনার বন্ধু আসবে, আপনার বন্ধুকে দেখবো, একটু সালাম জানাবো। এই জন্য আল্লাহ তাআলা পাখি বানায়া গাছের মধ্যে তাদেরকে বসিয়ে দিয়েছে। তারা কিচিমিচি করে কি বলে? বলে আপনি শোনেন তারা কিচিমিচি করতেছে, আসলে তারা আপনি রাসূলের উপরে দরুদ পড়তেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে সামনের দিকে বুরাকও যেতে পারবে না, আমি জিবরাইলও যেতে পারবো না। এখান থেকে বুরাকও স্টপ, আমি জিবরাইলও স্টপ। বলে জিবরাইল, এত দূর পথ আমাকে নিয়ে আসলা, আর এখান থেকে তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি রাস্তা চেনে না, আমি যাবো কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। যে মালিক আপনাকে দাওয়াত দিয়েছে সেই মালিক আপনাকে রাস্তাও চিনাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মেহমান যখন বাড়িতে যায়, ভাই কোনটা আপনার বাড়ি? বলে এই জায়গার 2 তলা। বলে ভাই 2 তলা তো অনেক বাড়ি দেখি, কোন বাড়ির সামনে দাঁড়াবো? বলে আপনি আসেন, আমি বাড়ির সামনে দাঁড়ায় আছি। কথা বলেন ঠিক না? আমরা কি বলি? আপনারা আসেন, আমি বাড়ির সামনে দাঁড়ায় আছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে দাওয়াত দিয়েছে সে আপনাকে রাস্তা দেখাবে। কিছুক্ষণ পরে আওয়াজ হলো, সামনের দিকে তাকায়া দেখে রফরফ নামের একটা বাহন সেই জায়গায় এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন যে জিবরাইল, তুমি কি এখান থেকে সত্যিই যেতে পারো না? উপরে বলে না, এখানেই শেষ। বলে এখানেই শেষ। বলে এই জায়গায় আসার পরেই তুমি ইব্রাহিম নবী আর মুসা নবীর কাছে বলেছিলে যে নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে গিয়া। আপনার যদি আল্লাহর সঙ্গে পার্সোনালি কোনো কথা থাকে তাহলে আমাকে বলেন, আমি আল্লাহ তাআলার কাছাকাছি যাই। আপনার যদি কোনো কথা থাকে তাহলে তুর পাহাড় থেকে আপনি কি বলেন, আমাকে বলেন, আমি আল্লাহর কাছাকাছি যাই। আপনার কোনো কথা থাকলে বলেন, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেব। তো জিবরাইল, এটাই কি আল্লাহ তাআলার কাছাকাছি? বলে না, এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা যতদূর, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার আরশে আজিম ঠিক ততদূর। বলে এখন তো তাহলে মাঝামাঝি জায়গায় আছি। আর এখানে আসার পরেই তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছো, মুসা আলাইহিস সালামকে বলেছো যে তুমি আল্লাহর কাছাকাছি যাও। জিবরাইল, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছাকাছি যাব। তুমি জিবরাইলের যদি কোনো কথা থাকে তাহলে আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই, শুধু একটা কথা। হাসরের ময়দানে বুরাক আপনার সঙ্গে কন্টাক্ট করেছে যে হাসরের ময়দানে আপনি যেন তাকে তার পিঠের উপরে চড়েন, আপনাকে নিয়ে সে জান্নাতের মধ্যে যাবে। অতএব এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, আপনি তো বুরাকের পিঠে উঠে জান্নাতের মধ্যে চলে যাবেন। আপনার হাজারো উম্মত হাসরের ময়দানে থাকবে, তারা যখন জান্নাতের মধ্যে যাবে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেব। এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এটা একটু আল্লাহ তাআলার কাছে বলবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। গো বন্ধু, আপনার উম্মতের শান মান বাড়ানোর জন্য কবুল করে নিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে থেকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমন আসমানের আরশের দিকে, রব্বুল আলামিনের বাড়ির দিকে তিনি রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বড় বড় 3টা পুরস্কার দিয়েছেন। 14 দফা কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। গো নবীজি, দুনিয়ার মধ্যে আপনি ফিরে যাবেন, এই 14 দফা কর্মসূচি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেশকে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই 14 দফা কর্মসূচি আমরা যদি আমাদের পরিবারের মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজের মধ্যে বরকত আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আজকের আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।